হাই এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের বহুল প্রতীক্ষিত ফোন স্যামসাং গ্যালাক্সি S23FE কিন্তু লঞ্চ হয়ে গেছে। এই ফোনটি আমাদেরকে কি অফার করছে আর এই ফোনটিতে কি লেখেন্সি রয়েছে সেটা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে এই ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলতে চাই। এই ফোনটি যদি আপনি ব্যবহার করেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে আপনারা স্যামসাং গ্যালাক্সি S23FE চালাচ্ছেন নাকি A34 ফোনটি চালাচ্ছেন, কারণ এই দুইটি ফোনের ডিজাইন কিন্তু পুরা সেম দেওয়া হয়েছে। ইভেন এই দুইটা ফোনের যে ফ্ল্যাশ লাইটের পজিশন রয়েছে সেটাও কিন্তু সেম দিয়েছে। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 209 গ্রাম। এই ফোনটিতে আপনারা ডুয়েল সিম কার্ড স্লট পেয়ে যাবেন। স্যামসাং গ্যালাক্সির এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আর ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। এই ফোনটিতে 6.6 ইঞ্চির TFT LCD একটি ডিসপ্লে দিয়েছে আর এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 1080x2408 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি 400 ppi, এক্সপেক্ট রেশিও 20:9 আর এই ডিসপ্লের রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। স্যামসাং গ্যালাক্সি S23FE এই ফোনটির অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড 13, যেটা One UI 5.1 আর চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম SM7225 স্ন্যাপড্রাগন 750G, যেটা 5G একটি প্রসেসর, যার সাইজ হচ্ছে 8nm এর। এছাড়াও অক্টোবর একটি সিপিইউ দিয়েছে আর জিপিইউ হচ্ছে Adreno 619। ফোনটি আপনারা দুইটি ভ্যারিয়েন্টে কিনতে পারবেন, একটি হচ্ছে 4GB RAM 128GB ROM আর একটি হচ্ছে 6GB RAM 128GB ROM। স্যামসাং গ্যালাক্সি S23FE এই ফোনটিতে 3টি ক্যামেরা থাকছে, যার মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের। তার সাথে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে, যেটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবে। এছাড়াও 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটি ম্যাক্রো শুটার থাকছে। আর এই ক্যামেরাটা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার চলুন এই ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটির সেলফিতে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা দিয়েছে আর এই ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে আপনারা FM রেডিও, NFC সাপোর্ট সহ ব্লুটুথ ভার্সন 5.0 পেয়ে যাবেন আর এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে Type-C পোর্ট। এবারে চলুন এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি। এত কিছু রান করার জন্য এই ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি দিয়েছে আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে। আপনারা ডিসপ্লেতে যে সমস্ত কালার দেখছেন এই সমস্ত কালারে এই ফোনটি কিনতে পারবেন। আর সবশেষ যদি এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে মাত্র 80,000 টাকায় আপনারা এই ফোনটি কিনে নিতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।